লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে দাঁড়িয়ে নেতাকর্মীদের হট্টগোলে বারবার বাধার মুখে পড়েছেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা এসেক্সের সিটি প্যাভিলিয়ন অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়ার পর এক পর্যায়ে চেয়ার সংকট নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় হট্টগোলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরকেও লাঞ্ছিত হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত রয়েছে রিপোর্টে। ইউকে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তারেক রহমান ভৌগোলিক কারণে বাংলাদেশকে এক অপার সম্ভাবনা হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। দল, মত, বিশ্বাস ও দর্শন যার যার, কিন্তু দেশটা, জোরে বলবেন, দেশটা আমাদের সবার, আমাদের সবাইকে একসাথে নান্না ভাই বলেন, আমাদের সবার, কারো একার না, কারো বাবারও না, আমাদের সবার। লিখিত বক্তব্য পড়ার সময় কিছু সময় পরপরই চেয়ার সংকট নিয়ে হট্টগোলের কারণে থেমে যেতে হয় তারেক রহমানকে। একাধিকবার তিনি কর্মীদের থামাতে যুক্তরাজ্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার রমফোর্ডে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস এবং সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। তারেক রহমান বলেন, 2 দশকের বেশি সময়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অভিজ্ঞতার আলোকে তার রয়েছে একটি সমৃদ্ধশালী ও উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন ও পরিকল্পনা। সহকর্মীবৃন্দ, রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ সাধন করা, আর আমরা যা কিছু নিয়েই আলোচনা করি না কেন, দিন শেষে তার কেন্দ্রবিন্দুতে এসে যায় দেশ এবং দেশের মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পাবলিক পরীক্ষায় আগের রাতেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে জিপিএ 5 প্রাপ্তির তথাকথিত বিশ্ব রেকর্ড গড়ার সরকারি উদ্যোগকে হাস্যকর হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি মনে করেন, শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। আমাদের শিক্ষার্থীরা মেধাবী হলেও বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অ্যাপ্লাই পর্যন্ত করতে পারে না। সরকারি নীতিমালায় তাদের এই ব্যক্তিগত ব্যর্থতা কি তাদের, না জাতীয় লজ্জা? কাদের লজ্জা? কিনেদের একটু বলেন না ভাই, কাদের লজ্জা? এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী হাসনাত হোসেন এমবিই, কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর এম এ মালেক, সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, ইউরোপ ভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সিটিজেন মুভমেন্টের আহ্বায়ক এম এ মালেক এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির ভাইস প্রেসিডেন্ট আখতার হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠানের এক পর্যায়ে হট্টগোলের ভিডিওচিত্র ধারণ করতে গিয়ে বাধার সম্মুখীন হন সাংবাদিকদের কেউ কেউ। ইব্রাহিম খলিল আদিত্য, এনটিভি নিউজ, ডেস্ক রিপোর্ট।